বিএনপির হেভিওয়েট প্রার্থীদের মনোনয়ন, ঋণ খেলাপি, দ্বৈত নাগরিকত্ব, দলীয় মনোনয়নপত্র দাখিল না করা, 1% ভোটারের স্বাক্ষরের ত্রুটি এবং হলফনামায় তথ্যের ঘাটতির মতো কারণে মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নেন রিটার্নিং কর্মকর্তারা। নির্বাচন কমিশন জানিয়েছে, যেসব প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে তারা আবারও পুনরায় আপিল করতে পারবেন। আপিল শুনানি শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা দ্রুতই প্রকাশ করা হবে। তবে বিভিন্ন কারণ দর্শিয়ে বাতিল হচ্ছে বিএনপির বেশ কিছু মনোনয়ন। সেই তালিকায় বাদ যায়নি অন্যান্য দলের প্রার্থীরাও। দেখা যায় বিএনপির এমন প্রার্থীদের মনোনয়নও বাতিল হচ্ছে যে তারা তাদের নিজ নিজ আসনে জয় পাওয়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে ছিলেন। তবে তাদের মনোনয়ন বাতিল হওয়ায় ইতিমধ্যে হতাশ স্থানীয় নেতাকর্মীরা। তবে রিটার্নিং কর্মকর্তারা আপিলের সুযোগ রেখেছেন, যে কারণে অনেকে আপিলও করেছেন ইতিমধ্যে। তবে বিএনপি বাদেও সারা দেশে 300 আসনে 723 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ফলে দেখা যাচ্ছে মনোনয়নপত্র বাতিলের হার মোট প্রার্থীর 28%। তো আজকের এই ভিডিওটিতে এরকম 7 জন বিএনপির মনোনয়ন বাতিল হওয়া জনপ্রিয় নেতাদের সম্পর্কে কথা বলবো এবং কাদের মনোনয়ন স্থগিত করা হয়েছে তা নিয়েও বিস্তারিত জানাবো। এ পর্যায়ে দর্শক, আপনি কোন আসন থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনার মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আমাদের এই তালিকায় 7 নম্বর স্থানে রয়েছে কুমিল্লা 4 আসন। কুমিল্লা 4 আসনে বিএনপি থেকে নির্বাচন করবেন বা মনোনয়ন পেয়েছিলেন মঞ্জুরুল আহসান মুন্সি। ঋণ খেলাপির কারণে এই তালিকা থেকে, অর্থাৎ কুমিল্লা 4 আসনের বিএনপির প্রার্থীর তালিকা থেকে মঞ্জুরুল আহসান মুন্সির নাম বাদ দিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি এবার অংশ নিতে পারছেন না। গত 8 জানুয়ারি চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের আদালতে এই আদেশটি দিয়েছিলেন। আদালতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি তরফদার। বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না। বিচারপতি AKM রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশটি দিয়েছিলেন। তবে এই আদেশটি স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করেন প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষ। তবে কুমিল্লা 4 আসনটিতে মঞ্জুরুল আহসান মুন্সির শক্ত প্রতিদ্বন্দ্বী ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। বর্তমানে তিনি জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থী। আমাদের এই তালিকার 6 নম্বরে রয়েছে ময়মনসিংহ 7 আসন। ত্রিশাল উপজেলা নিয়ে গঠিত এই আসনে ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান লিটনের হলফনামায় নিজের নামে থাকা একটি মামলার তথ্য গোপন করেছিলেন তিনি। তাই তার মনোনয়নটিও বাতিল করা হয়েছে। মনোনয়নপত্রটি বাতিল হওয়ায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার মাহবুবুর রহমান লিটন। বিষয়টিকে উদ্দেশ্য প্রণোদিত দাবি করে তিনি বলেন, নির্বাচন কমিশন সচিবালয়ের পরিপত্র 7-এ স্পষ্টভাবে লেখা আছে, নিষ্পত্তি হওয়া মামলার তথ্য দিতে না পারলে মনোনয়নপত্র বাতিল করা যাবে না। অত্যন্ত ঠুনকো ও অযৌক্তিক কারণে আমার মনোনয়ন বাতিল করা হয়েছে। এ ধরনের সিদ্ধান্ত নির্বাচনী কার্যক্রমকে প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছে। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন তিনি। এবং ইতিমধ্যে ডক্টর মাহবুবুর রহমান লিটন তিনি কিন্তু আপিলও করে ফেলেছেন। আমাদের এই তালিকার 5 নম্বরে রয়েছে বগুড়া 1 আসন। বগুড়া 1 আসনটি সোনাতুল সারিয়া গান্ধী উপজেলা নিয়ে গঠিত। এই আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন কাজী রফিকুল ইসলাম। ঋণ খেলাপির অভিযোগ প্রমাণিত হওয়ায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতা হারিয়েছেন বিএনপির মনোনীত এই প্রার্থী। উচ্চ আদালতের সর্বশেষ আদেশে কাজী রফিকুল ইসলামকে ঋণ খেলাপি হিসেবে ঘোষণা করা হয়। এর ফলে প্রচলিত নির্বাচনী আইন অনুযায়ী তার প্রার্থিতাও বাতিল বলে গণ্য হবে। জানা গেছে, বেসরকারি 2টি ব্যাংক থেকে বিপুল অঙ্কের ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে। কাজী রফিকুল ইসলাম প্রায় 765 কোটি টাকার বিপুল পরিমাণের অর্থ অর্থাৎ ঋণ খেলাপিতে পরিণত হন। নির্বাচনে অংশগ্রহণের উদ্দেশ্যে তিনি ঋণ পরিশোধ না করেই উচ্চ আদালত থেকে একটি স্থগিত আদেশ বা স্টে অর্ডার আদায় করেছিলেন। ওই আদেশে বাংলাদেশ ব্যাংকে তার নাম ঋণ খেলাপির তালিকা ও CSB প্রতিবেদনে অন্তর্ভুক্ত না করার নির্দেশ দেওয়া হয়েছিল। তো তার মনোনয়নও বাতিল করা হয়েছে।
আমাদের এই তালিকার 4 নম্বর স্থানে রয়েছে যশোর 4 আসন। যশোর 4 আসন থেকে মনোনয়ন পেয়েছিলেন টিএসআইইউ। ঋণ খেলাপি ও বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো টিএসবি প্রতিবেদনে তালিকাভুক্ত থাকার কারণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী এবং কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তালহা শাহরিয়ার আয়বের প্রার্থিতা গ্রহণ না করার জন্য রিটার্নিং কর্মকর্তাকে চিঠি দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে টিএসআইইউ বলেন, আমি আগে ঋণখেলাপি ছিলাম, আদালতের মাধ্যমে এখন তা নিষ্পত্তি হয়েছে। এরপরও যদি ব্যাংক কোনো চিঠি দিয়ে থাকে সে বিষয়ে ব্যাংকই বিস্তারিত বলতে পারবে। এ বিষয়ে যশোরের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসান বলেন, ঢাকা ব্যাংক থেকে টিএসআইইউর বিরুদ্ধে একটি চিঠি পেয়েছি। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সময় বিষয়টি আইন অনুযায়ী বিবেচনা করা হবে। আমাদের এই তালিকার 3 নম্বরে রয়েছে শেরপুর 2 আসনের নাম। শেরপুর 2 আসন থেকে বিএনপির হতে মনোনয়ন পেয়েছিলেন ফাহিম চৌধুরী। শেরপুর 2 আসনটি নকলা নালিতাবাড়ী উপজেলা নিয়ে গঠিত। এই আসনে নাগরিকত্ব জটিলতায় বিএনপি মনোনীত প্রার্থী ফাহিম চৌধুরীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ফাহিম চৌধুরী অস্ট্রেলিয়ায় নাগরিকত্ব ত্যাগের দাবি করলেও মনোনয়নপত্র জমা দেওয়ার সময় এর সপক্ষে কোনো দলিল প্রমাণ সংযুক্ত করা হয়নি। এর দুদিন পর কাগজপত্র জমা দেওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হলেও তিনি তা দাখিল করতে ব্যর্থ হন। ফলে প্রয়োজনীয় নথিপত্রের ঘাটতি থাকায় শেষ পর্যন্ত তার মনোনয়নপত্রটি বাতিল বলে ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা। আমাদের এই তালিকার 2 নম্বরে রয়েছে সিলেট 3 আসনের নাম। সিলেট 3 আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিকের মনোনয়নপত্রটিও স্থগিত করা হয়েছে। গত 2রা জানুয়ারি সকালে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে এই সিদ্ধান্ত জানান সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম। এম এ মালিক দীর্ঘদিন যুক্তরাজ্যে বসবাস করেছেন এবং যুক্তরাজ্য বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন। গত বছরের 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর তিনি দেশে ফেরেন। আসন্ন নির্বাচনে বিএনপি থেকে তাকে সিলেট 3 আসনে মনোনয়ন দেওয়া হয়েছিল। নির্বাচন কমিশনে জমা দেয়া হলফনামায় এম এ মালিক উল্লেখ করেছেন, তিনি যুক্তরাজ্যে নাগরিকত্ব ত্যাগ করেছেন। এই হলফনামায় তিনি নিজের শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্বশিক্ষিত এবং পেশা হিসেবে কিছুই না উল্লেখ করেন। আর এ কারণেই তার মনোনয়নপত্রটি স্থগিত করা হয়েছে। আমাদের এই তালিকার 1 নম্বরে রয়েছে বরিশাল 2 আসনের নাম। বরিশাল 2 আসন থেকে বিএনপি হতে মনোনয়ন পেয়েছিলেন শরফুদ্দিন শান্টু। বরিশাল 2 আসনটি বরিশাল জেলার উজিরপুর উপজেলা ও বারাড়ীপাড়া উপজেলা নিয়ে গঠিত। এই আসনে মনোনয়ন পেয়েছিলেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য শরফুদ্দিন শান্টু। এবার তার মনোনয়নপত্রটিও স্থগিত করা হয়েছে। দুর্নীতি আর কর খেলাপি মামলার কারণে মামলার শীর্ষে রয়েছেন বলে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বিষয়টি এলাকায় চাওর হওয়ার পর এই 2 উপজেলায় সাধারণ ভোটারদের মাঝে সমালোচনার ঝড় বইছে। ইতিমধ্যে বিএনপি হতে এই 7 জন হেভিওয়েট প্রার্থীর মনোনয়ন বাতিল করা এবং স্থগিত করা হয়েছে, যদিও তারা ইতিমধ্যে আপিলও করে ফেলেছেন এবং আপিলের মাধ্যমে কার কার মনোনয়ন ফেরত আসে সেটিও এখন দেখার বিষয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।